খাসাড়ি ভাষায় সংবাদ এই চ্যানেলের মাধ্যমে আপনার সামনে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর তুলিয়ে ধরা হইব। গতিকে আপনার কাছে রিকোয়েস্ট, দয়া করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া সঙ্গে থাকবা এবং ভিডিওটা লাইক শেয়ার করবা, যাতে গুরুত্বপূর্ণ খবর ছাড়া মাত্র সর্বপ্রথম আপনার কাছে যায়। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে লিছেন আপনারা অসংখ্য ধন্যবাদ। তাইওয়ান এই দেশ একটা দ্বীপের মধ্যে, এই দ্বীপটা নিয়ে চীন এবং তাইওয়ানের মধ্যে অনেক দিন থেকে দ্বন্দ্ব চলিয়ার, যার কারণে চীন আর তাইওয়ানের মধ্যে খালি যুদ্ধ লাগতো ওলা পরিস্থিতি গিয়া পৌঁছিছেন। তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট লাইচিংতে তার সেনাবাহিনীরা জানাই দিছেন যুদ্ধ বিমান আর ক্ষেপণাস্ত্র সুরক্ষিত রাখার লাগিয়া। আর এই কথাও জানাই দিছেন যে সেনাবাহিনী তুমি তাই সবসময় সতর্ক থাকিও। চীনের সামরিক বাহিনী হইতরা যে গত বৃহস্পতিবার সকাল থাকিয়া তাইওয়ানের নৌবাহিনী জাহাজ নিয়া আর সামরিক বাহিনী উড়োজাহাজ নিয়া মহড়া শুরু করছেন। তাইওয়ানের প্রতিরক্ষা দপ্তরের প্রধানে কইছেন আমরা চীনের লগে দ্বন্দ্ব চাই না, কিন্তু আমরা জায়গাও ছাড়তে পারতাম না। 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলে গাজা এবং রাফার মধ্যে হামলা করিয়ার, বোমবারি করিয়ার, যার কারণে এখন পর্যন্ত গাজা এবং রাফা দুইটা মিলাইয়া সোহাদা হল সংখ্যা হইল 35,903 এবং জখমি হল সংখ্যা হইল 80,420। তো ইন্টারন্যাশনাল কোর্টের পক্ষ থাকিয়া যে ফয়সালা আইছে যে ইসরায়েলে রাফা থেকে তার সেনা হরাই নিত এবং রাফার মধ্যে টুটিলে হামলা বন্ধ করতো। তো এই ফয়সালাটা শুনাইতে গিয়া 15 জন জজ আসলা। এর মাঝ থাকিয়া 13 জন জজ একমত এই ফয়সালাটা শুনাইছিল না, 2 জন জজে বিরোধিতা করছেন। একজন জজ হইল কি ইউগান্ডার, এনি লাগি মহিলা জজ, তার নাম হইল জুলিয়া, তাই লাগি আদালতের অ্যাসিস্ট্যান্ট জজ। আর 2 নম্বর যাই নাই ফয়সালার বিরোধিতা করছেন, এনি লাগিয়া ইসরায়েলের তার নাম হইল হারুন বারাক, তাই লাগিয়া আদালতের বিশিষ্ট এডহাক জজ। আর একটা খবর হইল যে ইসরায়েলে শাম দিমস্কর পশ্চিম সাইট মিজানামি অঞ্চলত ড্রোন এবং মিসাইল নিক্ষেপ করার কারণে লেবানানি হিজবুল্লাহর মুজাহিদ 3 জন শহীদ হয়েছে।